হিস্ট্রিতে কি বললাম, কোরআন হাদিসে কি বললাম, এটা তো আপনারা নিতে চান না। আমাদের রাশিয়া মহাদেশের যিনি এক সময়ের প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটি বই লিখছেন, প্রুস্টাইকা। রাশিয়ার ভাষায় হলো ঘরে ফিরে আস, ঘরে ফিরে আস। মিখাইল গর্বাচেভ তার নাম। মিখাইল গর্বাচেভ এই বইয়ের মধ্যে মন্তব্য করেছেন, লিখেছেন, দীর্ঘ অভিজ্ঞতার ফলাফল তিনি এখানে উঠিয়ে ধরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমাদের এই আওয়াজের কারণে নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাতে আমাদের ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক ডেভেলপমেন্ট তো হয়েছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমাদের পরিবারগুলি ধ্বংস হয়ে গেছে। পরিবার ব্যবস্থাপনা বলতে আমাদের মধ্যে কিছুই নেই আর। সুতরাং আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় আবার নতুনভাবে চিন্তা করতে হলে মেয়েদেরকে ঘর থেকে আমরা যে বের করে দিয়েছি, এদেরকে আবার ঘরে ফিরে আনো। এই জন্য উনি বইয়ের নাম দিয়েছে প্রুস্টাইকা, মানে ঘরে ফিরে আস। এটা হলো তার মন্তব্য। তাহলে বাস্তবতার সাথে যদি আমরা চিন্তা করি, ইউরোপ আমেরিকার যদি তাকান, যদি আজকে বাস্তবতা হলো এটা যে ঘর পরিবার এটা ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে। ওরা উভয়ে স্বামী স্ত্রী চাকরি করে, ঘরে তালা ঝুলে, যদি কোনো বাচ্চা যদি থাকে তাকে চাইল্ড কেয়ারে পাঠানো হয়। ছোটবেলায় সে বেড়ে ওঠে চাইল্ড কেয়ারে, মানে বেবি হোমে বা সেফ হোমে, যেটাই আপনি বলেন, যেভাবে বুঝেন, চাইল্ড কেয়ারে। এরপরে এই ছেলে যখন বড় হয়, তার মা বাপ বৃদ্ধ হতে থাকে। মা বাপ বৃদ্ধ হইলে তা এখন ছেলে আর তাদের দায়িত্ব নেয় না, ছেলে এদেরকে ওল্ড এজ হোমে পাঠায়। কোথায়? এটাকে বাংলাতে বলে বৃদ্ধাশ্রম। আমরা এখন আমাদের দেশে বৃদ্ধাশ্রমের ছড়াছড়ি দেখছি। এটা কিন্তু এই পাশ্চাত্য কালচার থেকেই আমাদের আনা, না হলে এই বৃদ্ধাশ্রমের এই প্রভাব আমাদের দেশে ছিল না। এবং আশ্চর্যের ব্যাপার, আপনারা জানেন, যারা মিডিয়ার সাথে বা পত্রপত্রিকার সাথে যোগাযোগ আছে, আপনারা দেখেছেন যে আমাদের দেশে যারা বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধা এবং বৃদ্ধা মাতা পিতারা আছে, তাদের বেশিরভাগ সন্তানরা হলো হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষায় শিক্ষিত। এটা হলো বাস্তব রিপোর্ট, এটা কোনো আমার বানানো কথা নয়। মিডিয়ার একটা সত্য রিপোর্ট তুলে ধরেছে যে সমস্ত বৃদ্ধ মাতা পিতারা ওল্ড এজ হোমে আছে বা যারা বৃদ্ধাশ্রমে আছে, এদের মেজরিটির সন্তানাদি হলো উচ্চশিক্ষায় শিক্ষিত। এরা উচ্চশিক্ষা শিক্ষিত সন্তানদের মাতা পিতা, তাদের অবস্থা এরকম। এজন্য যদি আপনি আল্লাহ তাআলার বিধানকে রাখেন আর বাস্তবতাকে সামনে রাখেন, তাহলে বাস্তবতা এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশনাটাই মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, কার্যকরী। এজন্য এই অশ্লীলতার সয়লাব আমাদের সমাজের মধ্যে এটা বিস্তার করার জন্য তারা বিভিন্ন দিবস পালন করে। এর মধ্যে একটা হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে। আসলে এর উৎপত্তি কি? আমাদের যুবক ভাইরা কি জানে আসলে এটা কোথা থেকে আসছে? এটা মূলত প্রাক ইউরোপিয়ানদের একটা দিবস ছিল, যে দিবস তারা পালন করত লুপার কিলিয়া নামে। এটার নাম ছিল লুপার কিলিয়া। এটা তাদের একটা সামাজিক দিবস ছিল। এই দিবসে তারা নবান্নর মতো এটাকে স্বাগত জানাইতো, এভাবেই এটা ছিল। পরবর্তীতে যখন আপনারা জানেন যে খ্রিস্টান ধর্মটা বিকৃত হয়ে গেছে, বর্তমান পৃথিবীতে যে খ্রিস্টান ধর্ম আছে এটা বিকৃত খ্রিস্টান ধর্ম, এটার বিকৃত সাধনকারী হলো স্যান্ট পল বা শোল বলে। এটার স্যান্ট পল আমরা সবাই চিনি, ওনার নামে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, স্যান্ট পল, হ্যাঁ, সাধু পল। এই স্যান্ট পল ছিল আসলে মূলত, একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে যদি আপনি পড়াশোনা করেন, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এ বিষয়ে লেখালেখি করেছেন। ওনাকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা হয়েছে। আসলে উনি অ্যাক্সিডেন্টে মারা যায়নি। খ্রিস্টানরা বা আমাদের ভারতীয় মিশনারি কি করে জানেন? যেমন ইদানিং আপনারা দেখছেন যে অনেক সমন্বয়কের গাড়িতে হামলা হয়েছে, মানে এরা অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। এটা দেখছেন না আপনারা? মনে হয় আপনারা দেশে বসবাস করেন না। আরে সম্প্রতি ঘটে যাওয়া 5 আগস্টের পরের সমন্বয়ক নামে একটা মুক্তিযোদ্ধা, যে সন্তানরা আমাদের সূর্য সন্তানরা, তারা যেখানেই গেছে দেখা গেছে অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। আপনারা কি এটা দেখতে পাইছেন? কি করলো অ্যাক্সিডেন্ট? একটা ট্রাকে করছে, ওটা করছে, এটা করছে, এটা করানো হয়েছে।
আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এর জন্য বড় ক্ষতিকার হয়েছে, ওনার প্রাণ নাশের জন্য বড় কারণ হলো যে উনি খ্রিস্টান ধর্মের উপরে রিসার্চ করে বই লিখেছেন এবং এটা প্রমাণ করছেন যে খ্রিস্টান ধর্মটা সত্য ধর্ম নয়, এটা বিকৃত ধর্ম। এটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এই জন্য খ্রিস্টানরা ওনার জন্য প্রথমে মামলা করছে, কয়েক কোটি টাকার মানহানির মামলা, ধর্ম অবমাননার মামলা করছে, সেটা চলমান ছিল, কিন্তু এরা এই কৌশলে ওনাকে হত্যা করেছে। এরকম অনেক ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়, আপনার মানুষ বুঝে না যে হত্যা করা হয়েছে। এখন কাকে ধরবেন আপনি? একটা ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কাউকে ধরার বলার কোনো সুযোগ আপনার নাই। এটা হলো আমাদের বিদেশি ইন্টেলিজেন্সগুলি এভাবে কাজ করে। আমাদের দেশে যারা খ্রিস্টান মিশনারির বিপক্ষে কাজ করে, মানে আমাদের ইসলাম ধর্ম প্রচারের, আমি বুঝার জন্য আপনাদেরকে বলছি, আসলে তো ইসলাম ধর্ম প্রচারে কাজ করে। পাশ্চাত্য আমাদের এই যে পার্বত্য অঞ্চলগুলি, এগুলিতে খ্রিস্টান মিশনারি খুব বেশি কাজ করে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পিছনে তাদের বড় কাজ। এবং সীমান্ত এলাকাগুলিতে, নীলফামারী সহ সীমান্ত এলাকাগুলিতে যেখানে মাদ্রাসা নাই, ওলামায়ে কেরাম নাই, শিক্ষার আলো কম, সেই এলাকাগুলিতে খ্রিস্টান মিশনারি দেখবেন দামি দামি হসপিটাল করে রাখছে, দামি দামি স্কুল করে রাখছে। তো পার্বত্য অঞ্চলে এরা খ্রিস্টান বানায়। তা আমাদের অমুসলিমদের দাওয়াতুল ইসলাম নামে একটা সংস্থা আছে ওলামায়ে কেরামের, যারা অমুসলিম হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, এদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফিরিয়ে আনা এদের মূল টার্গেট। এদের সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে গত 15 বছরে জঙ্গি মামলা দিয়ে, 5 বছর 10 বছর জঙ্গি মামলা এদেরকে দিয়ে জেলে রাখা হয়েছে। আপনারা তো জানেন না, জঙ্গি মামলা দিলে আমরা আন্দোলনও করতে পারি না, কিছু বলতেও পারি না, এ তো জঙ্গি, মানুষও তার বিপক্ষে বলতে পারে না। এখন একজনকে এখান থেকে ধরে নিয়ে গেল, নিয়ে অস্ত্র 2টা দিয়া, সামনে যে জঙ্গি অস্ত্র পাওয়া গেছে ওনাকে, আপনারা মিডিয়াতে দেখবেন, সব মিডিয়া ফতমা আলু সহ সবাই প্রচার করা শুরু করলো। কারণ আপনারা তো সবাই বিশ্বাস করলেন, হ্যাঁ বাইতুল আমান 16 নম্বর মসজিদের ইমাম সাহেব জঙ্গি তৎপরতার সাথে জড়িত। কিন্তু আসলে যে এটা বানানো, এটা কয়জনে জানে? ঠিক আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব হুজুরের কথাটা বলছিলাম যে খ্রিস্টান ধর্মের উপরে ওনার বই আছে। আমাদের মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম এটার উপরে উনি বই লিখছেন, কোরআন সে বাইবেল তক। এই বইয়ের নাম থেকে কোরআন এবং কোরআন ও বাইবেল, কোরআন ও বাইবেল, আল কোরআন ও বাইবেল, এটার উর্দু হলো কোরআন থেকে কোরআন সে বাইবেল তক। এটা উনি খ্রিস্টান ধর্মাবলম্বী পাদ্রীরাও এর প্রশংসা করছে যে এত সুন্দর ইসলামিক একজন স্কলারে এত ভারসাম্যপূর্ণ কথা উনি লিখছেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে, এটা আমাদের কোনো খ্রিস্টানও লিখতে পারে নাই। এই জন্য আপনাদের একটু ধারণা দিচ্ছে, আপনারা, ওনার একটা বই আছে ঈসাইয়ত কিয়া হ্যায়, আল্লামা তাকি উসমানী সাহেবের, বিশ্ববিখ্যাত উনি স্কলার, আলেম, এবং পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, শরিয়া যে আছে বিচার বিভাগ আছে ওইটার, এবং ওআইসির যে ফেকা একাডেমি আছে, ওই ফেকা একাডেমির উনি এখন চেয়ারম্যান। এবং ইউফি, আপনারা যারা ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত জানেন, ইউফি বাহরাইন থেকে একটা শরিয়া কনসালটেন্সি ওনারা দেয়, পুরা বিশ্বব্যাপী সমাদৃত, এদের তত্ত্বাবধানে বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং, শেয়ার বাজার এগুলি চলে। এটা শরিয়া কাউন্সিলের প্রধানও তিনি। তো উনি একটা বই লিখছেন যার বাংলা হয়েছে, উর্দু হইল ঈসাইয়ত কিয়া হ্যায়, আর বাংলা হইল খ্রিস্টান ধর্মের স্বরূপ। আমরা ছোট্ট বই 100-150 টাকা দিয়ে পাওয়া যায়, এটা আমরা পড়তে পারি খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমাদের জানার জন্য। তো বলতেছিলাম যে এই খ্রিস্টান ধর্মটা বিকৃত ধর্ম, এটাকে সেন্ট পল সম্পূর্ণ বিকৃত করে ফেলছে। কেমনে করছে? উনি ছিল ইহুদি, তো সেন্ট পল ইহুদি থাকা অবস্থা দেখলো যে বাজার খুব বেশি জমজমাট না, আর ওনাকে চিন্তা করছে যে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে শত্রুতা খুব বেশি, এটাকে কিভাবে দমানো যায়, এই কথা কিভাবে বোঝানো যায় যে ইহুদিরা হইল খ্রিস্টানদের জন্য আশীর্বাদ। তো সেন্ট পল নিজে খ্রিস্টান হয়ে গেল, হওয়ার পরে এরপরে সে দাবি করলো যে আমি যীশু খ্রিস্টের পক্ষ থেকে আমি হইলাম মুজাদ্দিদ, ধর্মের প্রবর্তক। আমাদের দেশে অনেক মুজাদ্দিদ দেখেন না, হ্যাঁ, আর দেওয়ানবাগী হুজুরের মতো লোক তো মুজাদ্দিদ, আর কোথায় যাবেন আপনি?
আটরশিও মুজাদ্দিদ, চন্দ্রপড়াও মুজাদ্দিদ, সবাই মুজাদ্দিদ, মানে ধর্ম সংস্কারক, যার সহজ বাংলা আর কি। তো এই সেন্ট পল খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে কথা বোঝানোতে সক্ষম হয়েছে যে আমি হইলাম যীশু খ্রিস্টের পক্ষ থেকে, আমি মুজাদ্দিদ, তোমাদের ধর্ম সংস্কারক। আজ থেকে তোমরা আমাকে যীশু খ্রিস্টের স্থলাভিষিক্ত মনে করবা, তার কায়ে মোকাম মনে করবা, আমি ওনার জায়গায় আছি। সুতরাং যীশু খ্রিস্টের যে সমস্ত বিষয়গুলি আছে এগুলি না মানলেও চলবে, আমার কথা শুনলেই হবে। আমি একদম সংক্ষেপে বলছি, একদম ধীরে ধীরে সে খ্রিস্টান ধর্মের একদম সবকিছু পরিবর্তন করে দিছে। বাইবেলের মধ্যে যে নামাজ, রোজা, ইবাদত যেগুলিকে মনে করা হইতো, এগুলিকে আর ইবাদত হিসাবে রাখে নাই, বিকৃত করে এগুলিকে এমনি একটা কাজ রূপ নিয়ে দিছে যে এটা করলেও অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে এখন অবস্থা কি হয়েছে, ইউরোপের সমস্ত গির্জাগুলি এখন পরিত্যক্ত। এক একটা গির্জার মধ্যে গেলে দেখবেন যে কবুতরের পায়খানা পাওয়া যাবে এক এক থুপ। কেন? এগুলি পরিত্যক্ত, আর এখন কেউ খ্রিস্টান ধর্ম চর্চা করে না। তো ধীরে ধীরে খ্রিস্টান ধর্মকে এরকম বিকৃত করে দিছে যে এখন শুধু যীশু খ্রিস্টের ইবাদতকে বানায় দিছে আল্লাহর ইবাদত এর কায়েমোকাম, স্থলাভিষিক্ত। যে যীশু খ্রিস্টের ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবে, যীশু খ্রিস্টকে সেজদা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, যীশু খ্রিস্ট নিয়েই সবকিছু আল্লাহ বলেই দিছে। আল্লাহ বলতে কোনো কিছু নাই, এখন মূল ইবাদতের জায়গা হলো যীশু খ্রিস্ট। এখন এই জন্য হেরা এটা নিয়েই ব্যস্ত। এরপরে তৃতীয়বার ঢুকে দেওয়া হয়েছে কি, যে তিন খোদা মিলে এক খোদা। আজ পর্যন্ত কোনো পৃথিবীর খ্রিস্টান এটা সমাধান দিতে পারে না যে তিনে মিলে এক কেমনে হয়। এই খ্রিস্টান ধর্মের স্বরূপ এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। কিছু তো পড়াশোনা করতে হবে ভাই, না হলে আপনি এই ধর্ম তুলনামূলক বিশ্লেষণ কিভাবে জানবেন? আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব এই বিষয়ে খুবই প্রাজ্ঞ, অভিজ্ঞ। উনি যার হাত ধরে এই লাইনে আসছেন, আহমদ দিদাত, ডক্টর আহমদ দিদাত, উনি হলেন আফ্রিকার। তো ওনার হাত ধরেই এই ডক্টর জাকির নায়েক, তিনি একজন ডাক্তার ছিলেন, সেখান থেকে উনি এই বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ খুবই সুন্দর করেছেন। এবং এটা দাওয়াতের কারণে অনেক হিন্দু মুসলমান হওয়া শুরু হয়েছে। এই জন্য ওনাকে মোটামুটি ভারত থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, ওনাকে ভারত ছেড়ে যেতে হয়েছে। আমাদের দেশেও ওই ভারতীয় মিশনারিরাই এই কাজগুলি করাইছে, যে ওনার বিরুদ্ধে অপপ্রচার। এই জন্য ভারসাম্যপূর্ণ কথা হইলো, উনি কোনো স্কলার, ইসলামী স্কলার নয় যে ওনার কথা শরীয়তের কথা, ওনার কথা মানলে শরীয়তের কথা মানা হবে। তবে ধর্মীয় যে তুলনামূলক বিশ্লেষণ এবং ধর্মীয় আদিয়ান বলা হয়, মুকারানাতুল আদিয়ান আরবিতে বলে, যে সব ধর্মের ব্যাপারে যে পড়াশোনা, এটা জাকির নায়েক সাহেব বিশ্বে অদ্বিতীয়, এর কোনো বিকল্প নাই। এজন্য ধর্মীয় তুলনামূলক বিশ্লেষণে জাকির নায়েকের বক্তব্য আপনারা শুনবেন, ওনার বক্তব্য শুনবেন। শরীয়তের কোনো বিষয় সমাধা দিলে এটা ওনার কথা মানা যাবে না, কারণ উনি কোনো মুফতি না, মুহাদ্দিস না, কোনো আলেম না। স্পষ্ট কথা। আমরা ভারসাম্যপূর্ণ কথাতে বিশ্বাসী। আমি একজন ডাক্তারকে যদি ইসলামী স্কলার বানাই দিই, যে কোনো বিভ্রান্তি ওনার মাধ্যমে পৃথিবীতে ছড়াইতে পারে, কারণ উনি আলেম না, কোরআন হাদিসের বিষয়ে ওনার প্রাজ্ঞতা, অভিজ্ঞতা নাই। এই কারণে একজন আলেম যেরকম, আমি বারবারই উদাহরণ দিয়ে বলি, সে যদি অপারেশন করে তাহলে রোগী যেরকম জীবিত বের হওয়ার সম্ভাবনা নাই, একজন ডাক্তারও শরীয়তের মাসালা বললে মানুষ আর সমাজ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা 99%। এই কারণে ভারসাম্যপূর্ণতা রক্ষা করতে হবে শরীয়তের বিষয়, দ্বীনের বিষয়। এটা কোনো খেলনা নয় যে সেই আইসেই কোরআনের একটা তাফসির বলে দিবে, একটা ব্যাখ্যা করে দিবে। ইসলাম ধর্ম বিকৃত হবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে সহির উপরে থাকবে একদল, এই সহি ধর্ম চর্চা করবে, সহি ধর্ম বলবে, মানুষকে শিখাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে গেছেন। এই জন্য যত চেষ্টা ইহুদি খ্রিস্টানরা করছে, আজ পর্যন্ত ইসলাম ধর্মের পূর্ণ বিকৃতি করতে সম্ভব হয় নাই। এটা খ্রিস্টান ধর্মের বিকৃতির মতো নয়। এই জন্য খ্রিস্টান ধর্ম থেকে এই ভ্যালেন্টাইন্স ডেকে, এটা আসলে একটা বিকৃত যৌনাচার থেকে এটাকে এখন সাধুবাদে পরিণত করছে। আমাদের যুব সমাজের মধ্যে এটাকে প্রবেশ করার জন্য খুব চেষ্টা করা হয়েছে। মূলত এটা আমাদের কোনো সংস্কৃতি নয়, এটা পাশ্চাত্য সংস্কৃতি। এ বিষয়ে আমাদের যারা পড়াশোনা করতে চায়, আমরা পড়াশোনা করলে পেয়ে যাব যে এটা আমাদের সংস্কৃতির সাথে কোনোভাবেই মিল রাখে না। এই জন্য আমরা যারা অ্যাজ এ মুসলিম, আমরা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত হতে পারি না। এই কারণে যে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা বলছেন
হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আপনি বলে দিন যে আমার প্রভু হারাম করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে। সমস্ত অশ্লীলতার নিষেধাজ্ঞা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন